কি রে কাউসার, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর দিনকাল কেমন যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু সিয়ামের তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমিও তো ওকে বেশ কয়েকদিন ধরে দেখছি না। ওকে তো দেখলাম সেদিনকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। ওই তো সিয়াম আসছে। কি রে সিয়াম, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু পরিবারের অবস্থাটা ভালো না। কেন, কি হয়েছে তোর পরিবারে? আমার বাবার শরীরটা অনেক খারাপ, খুব বিপদে পড়ে তোদের কাছে আসছে। আমাকে কি একটু সাহায্য করতে পারবি? কি সাহায্য করতে পারি তোকে? আমার কিছু টাকা লাগবে। আমার কাছে তো আপাতত টাকা নাই, মাত্র এই কয় টাকাই আছে। এটাই আমার কাছে অনেক বেশি। রোহান, তুই টাকাটা দিয়ে আমার অনেক বড় উপকার করলি। বন্ধু থাক, আমি এখন হাসপাতালে যাই। আসলে মানুষের বিপদ কখন আসে কে জানে। চল তাহলে আজকে বাসায় যাই। তাহলে চ। শ্যাম দোস্ত, আমি না অনেক বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোর? আমি তো খুব বিপদে পড়ে গেছি। তোকে যে টাকা ধার দিয়েছিলাম, সে টাকাটা যদি তুই আমাকে দিতি তাহলে আমার একটু উপকার হতো। কিসের টাকা? তুই আমাকে কখন টাকা দিলি? তোর বাবা অসুস্থ থাকার সময় যে টাকা নিলি, সে টাকার কথা কি ভুলে গেছিস? সর, কিসের টাকা? কি হয়েছে, কি হয়েছে? আমি সিয়ামকে টাকা ধার দিয়েছিলাম, সে টাকা দিতে সিয়াম অস্বীকার করছে। চল তো দেখি। কি রে শ্যাম, ওর টাকা দিচ্ছিস না কেন? কিসের টাকা? আমি তো ওর কাছ থেকে কোনো টাকা ধার নেইনি। আজ তোদের মতন মানুষের জন্য সমাজে কেউ কারোকে টাকা ধার দিতে চায় না। অথচ ইসলাম বলে, যে ব্যক্তি 1 টাকা দান করে সে 10 টাকা সওয়াব পায়, আর যে ব্যক্তি আরেক ব্যক্তিকে 1 টাকা ধার দেয় সে 18 টাকা সওয়াব পায়। কিন্তু তোদের মতন মানুষের জন্য আজকে কাউকে ধার দিতে চায় না। বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোরা এভাবে বলে আমাকে আর লজ্জা দিস। এনে তোর টাকা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। চল যাই।